কালকে রাত্রে আমি ঘুমিতেছি, 3টা লেবার এসে আমাকে ডাকতেছে, ভাই আপনার তো সব ঘরে আগুন লাগিয়েছে, কেরোসিন চলে যেতেছে, আপনারা ঘুমাইতেছেন। পরে উঠি দেখি যে এই অবস্থা। তো নিরাপত্তাই নাই কি কালকে রাত দিছে আগুন ধরে আবার যদি মারি গেলা। গত এপ্রিলের 18 তারিখে রাত্রে সাবির জামাল আমার দোকানে গেছে, যাই ওখানে আমি বলতেছে, ভাই আমরা আপনার কাছে আসছি কি জন্য, এখানে ঘর কেন করেন? আমি বলছি আমার বাবা জায়গা দিছে, এখানে আমি ঘর করতেছি, আমাদের জায়গা দিয়ে আপনার ঘর করেন। আমি বলছি যে না, আপনার জায়গা ফেলে আমার বাবার কাছে। এরপরে আমার সাথে হাতাহাতি হয়েছে, আমি সদর থানা যেয়ে জিডি করছি এবং মামলা তদন্ত করছে। গত 2-3 দিন আগে মানে গত মঙ্গলবারে এখানে আমি মাটি কাটতেছি, এখানে আসি, তারা এখানে আবার বাধা দিছে। প্রথমে আপনার আর আলাউদ্দিন আসছিল, পরে তাদের ভাই জামাল, জসিম, সাবিজ, কামাল, জাকের আরও অন্য 15-20 জন মানুষ এখানে আসছিল, আসে আমাকে বাধা দিছে। পরে আমি বলছি যে আমার জায়গাতে আমি মাটি কাটতেছি, আপনারা বাধা কেন দেন? এরপরে বলতেছে বেজাল আছে। পরে ভাইয়ের সাথে কথা বলছে, ভাই বলছে আমার সাথে কথা আছে, বৈঠক বসবো। এরপরে দিয়ে আমি কাজ বদ্ধ রাখছি, বদ্ধ রাখার পরে রাত্রে বলতেছে যে না, আমরা এখানে বসুম না, ওরা আমার কথা মানে না। এরপরে দিয়ে এভাবে চলতেছে। হঠাৎ কালকে রাত্রে আমি ঘুমিতেছি, 2:10 বাজে আমি আবার শুয়েছি। শোয়ার পরে 4টার পরে দিয়ে 3টা লেবার এসে আমাকে ডাকতেছে, ভাই আপনার তো সব ঘরে আগুন লাগিয়েছে, কেরোসিন চলে যেতেছে, আপনারা ঘুমাইতেছেন। পরে উঠি দেখি যে এই অবস্থা। পরে আমরা বাজার কমিটির লোক সদস্য বেলাল ডাক্তারকে ফোন দিয়েছি যে ভাই আমার এই অবস্থা, আগুন লাগছে, আপনি একটু মাইকে বলে দেন। পরে উনি বলে দেওয়ার পরে আস্তে আস্তে পরে প্রথমে ইসমাইল ভাই আসছিল, পরে ওইখানে একজন হারুন ভাই আসছিল। এভাবে আস্তে আস্তে আপনার লোকজন আসে জড়ো হয়েছে। পরে আমি সভাপতিকে ফোন দিচ্ছি, সেক্রেটারিকে ফোন দিচ্ছি, এসে দেখলে এই অবস্থা আর কি। স্যার এই ঘটনা আমরা সুন্দর তদন্ত, সুস্থ বিচার চাচ্ছি। এটা জায়গা আমরাই পাবো, ওরা মানে ছাড়তেছে না, বিচারা বইতেছে না, বইতে করলে বইয়ে না, ডেট হিস নামা, আমরা বসতাম চাই, ওরা বসে না। তো নিরাপত্তাই নাই কি কালকে রাত দিছে আগুন ধরে আবার যদি মারি গেলা, তো এটার দায় দিব কে? আমাদের তো 2টা বাচ্চা আছে, আমরা বাঁচতাম না, বাচ্চাদেরকে একটা কিছু করে দিতে হবে। তো তাদেরও তো কোনো নিরাপত্তা না, আমাদেরও তো নিরাপত্তা নাই। আমরা এটা সুস্থ বিচার চাই। দেখছিলাম আগুন জ্বলতেছে, তখন আমরা পানি নিবেছিলাম, ওই কেরোসিন নিবাইতে পারি না, এখানে আগুন নিবাইতে পারছি।